অনলাইন অফলাইনে লক্ষ লক্ষ মানুষ আমার এই রমজানে ওয়াজ শুনবে। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি মাহে রমজানে তোমার কর্মচারীর কাজ কমায় দাও, তাকে ইহসান করাও, তাকে দয়া করো। যদি তুমি তার কাজ কমায় দাও, আমি রাসূল তোমাকে গ্যারান্টি দিলাম আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। একসাথে হবে না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মত তোমার অধীনস্থ, তোমার কর্মচারী, তোমার গোলাম, তোমার কর্মচারী, তোমার অধীনস্থ, তোমার শ্রমিক, তোমার অধীনস্থ যারা আছে, তুমি তার কাজকে হালকা করে দাও, তার কাজকে কমিয়ে দাও, তাকে ইহসান করো, দয়া করো। বিনিময়ে আমি রাসূল তোমাকে ওয়াদা করলাম আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাই দেবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। না আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা আল্লাহ রাসূল বললেন। মাহে রমজান আসতেছে আমাদের মাঝে, মাহে রমজান আমাদের মাঝে আসতেছে। এই মাহে রমজানে আমরা আমাদের অধীনস্থ যারা আছে, কর্মচারী যারা আছে, তাদের কাজ কমাই দেব, তাদের ইহসান আমরা করব, দয়া করব। আল্লাহর নবী বললেন যদি করো তাহলে তোমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে। আল্লাহর নবী আরো বলেন, আমার উম্মত মাহে রমজানে আমার গুনাহগার রোজাদার উম্মতকে তুমি ইফতার করাও, তাকে পেট পুড়ে আনন্দ চিত্ত করে, তাকে মজা করে তুমি খাওয়াও, তার তৃষ্ণা তুমি মিটাও, ক্ষুধা তুমি মিটিয়ে দাও। আল্লাহর নবী বললেন যদি মিটাও, একটা রোজার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। যাকে ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক, তোমার আমলনামায় রোজার সওয়াব লিখে দেওয়া হবে। তার সওয়াবও কম করা হবে না, তোমারটাও কম দেওয়া হবে না। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন উম্মত আছে, সাহাবী আছে, যারা ইফতার খাওয়াইতে সামর্থ্য রাখে না, তারা নিজেরাই দরিদ্র। নবীজি বললেন যদি সামর্থ্য থাকে এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তা না পারো তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও তোমার ভাইকে ইফতার করাও। তারপর আমার রব আমার আল্লাহ তোমার আমলনামায় রোজার সওয়াব নেকি লিখে দেবে। নবীজি আরো বলেন, আমার উম্মত তোমরা শোনো, যদি রোজাদারকে তুমি পেট ভরে খাওয়াও, যদি আমার রোজাদার উম্মতকে তুমি পেট ভরে খাওয়াও এবং তার তৃষ্ণা নিবারণ করো, তারে পরিতুষ্ট করো, তার হৃদয়কে শান্ত করো খাবার দিয়ে, তাহলে তুমি শুনে রাখো আমার উম্মত কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে ডেকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাই দিব, যেই পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তৃষ্ণার কথা মনে থাকবে না। ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবার বলি দয়ার বিনিময়ে দয়া। জোরে বলেন দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। জীবনে দেখছেন, জীবনে কোন অলির জীবনীতে দেখছেন তারা বদদোয়া করে? কোন অলিরা বদদোয়া করে না। আর যদি কখনো তারা অতিষ্ঠ হয়ে বদদোয়া করেই ফেলে, তাহলে যার বিরুদ্ধে বদদোয়া করে তারা রক্ষা থাকে। পৃথিবীর কোন বাদশা রাজা তাকে ওই জরিমানা থেকে তারা খালাস দিতে পারে না। কথা ঠিক আছে কিনা? কোন অলিরা বদদোয়া করে না, সুফিরা কখনো বদদোয়া করে না। সুফিদের কাজ ছিল সবসময় দোয়া করা। এই জন্য সুফিরা দোয়ায় বিশ্বাসী। আর গায়রে সুফি যারা আছে, সুফিয়ত মানে না, তরিকত মানে না, তাসাউফ যারা মানে না, তারা দোয়াও মানে না। কি কথা ঠিক আছে না ভাই? তারা কি মানে না? দোয়া মানে না। তারা নানান মাসালা ধরে, পেঁয়াজ ধরে, বেদাতের তরিকা দেয়, বেদাতকে সিল্লা ফাল্লা করে, উম্মতকে ধ্বংস করার বুদ্ধি করেছে। আরে মুসলমানের দোয়ার এত পাওয়ার, দোয়া দিয়ে আল্লাহর নবী বদরের প্রান্তরে আল্লাহর কাছ থেকে সাহায্য এনেছে, উহুদে সাহায্য এসেছে। দোয়ার কারণে পৃথিবীর বিরুদ্ধে খাজা বাবা আজমিরি সাহায্য এনেছে। দোয়ার কারণে শাহজালাল ইয়ামানি আল্লাহর কাছ থেকে সাহায্য এনেছে। দোয়া ছাড়া সাহায্য আসে না। কথা কোন ঠিক কিনা? আর এই দোয়া থেকে মুসলমানদেরকে সর্বনাশ করে দেওয়ার জন্য একদল ফতোয়া মেরে মেরে উঠে পড়ে লাগছে। তাদেরকে আমাদের থেকে বিচ্যুত থাকতে হবে, দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত কথা মানা যাবে না, ধ্বংস হয়ে যাবে মুসলমান। যত দিন যাচ্ছে মুসলমান তত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মুসলমানের তাসাউফ নাই, ইলমে লাদুন্নি নাই, মুসলমানের দোয়া কবুল হয় না। যত দিন যাবে তত মুসলমান পথভ্রষ্ট হবে, তত মুসলমান। এই জন্য দোয়া। আল্লাহর নবী বলেন আমার উম্মত মাহে রমজান আসলে অধিক পরিমাণে তুমি ইস্তিগফার করো আর দোয়া করো।
অধিক পরিমাণে ইস্তিগফার করবেন। মাহে রমজানে মোক্ষম সময় অধিক পরিমাণে আল্লাহর কাছে মাফ চাইবেন, অধিক পরিমাণে দোয়া করবেন। রমজানে ইফতারের আগে দোয়া হয়, একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হয়? দোয়া হয়। ইফতারের পূর্ব সময় যে দোয়া হয় এই দোয়া কবুল হয়ে যায়। এই দোয়া কি হয়ে যায়? কবুল হয়, কবুল হয়। ইফতারির পূর্ব মুহূর্তের দোয়াটা মঞ্জুর হয়, মঞ্জুর হয়। এই জন্য ইফতারির সময় আমাদের দেশের আগের রেওয়াজ খুব ভালো ছিল, এই গ্রাম ওই পাড়া সেই পাড়া, ওই বাড়ি সেই বাড়ি ইফতার মাহফিল হইতো। কথা ঠিক আছে না? একটা রেওয়াজ ছিল, মিলাদ হইতো, বাড়ি বাড়ি ইফতার হইতো, মিলাদ হইতো, দোয়া হইতো। বেদাতের এমন চাপ পড়ছে, এই চাপের ডরে বহু মুসলমান ভয়ে এখন চিন্তা করে দূর বাইসে গেছি। কথা ঠিক আছে না ভাই? অনলাইনে অফলাইনে এত বেদাতের চাপ, কত শাইখ যে বেদাতের মার্কা মেরে দিছে, এই বেদাতের মার্কায় মুসলমান এটা ভুলে গেছে। কি কথা ঠিক আছে না ভাই? মুসলমানের কপাল বন্ধ হয়ে গেছে। এত বেদাতের চাপে পড়িয়া মুসলমান খুব কষ্টের মধ্যে আছে যে এত চাপের মধ্যে পড়ে আমরা কেমনে দাঁড়াই থাকবো। মানে এত বেদাতের চাপ দিছে যে চাপের চোটে মুসলমান দাঁড়াইতে পারতেছে না। তো যারা বা দুই একজন বাবা মার স্মরণে দোয়া খায়ের করতো, ইফতার মাহফিল দিত, গরিব মানুষের উপকার হতো, পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতো। আজকে দেখেন রাস্তাঘাটে চুরি ডাকাতি হলে এক চোরে 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 ধরে একজনটা ধরলে 10 জন সামনে দিয়ে পাশ দিয়ে হাইটে চলে যায়, কিন্তু কেউ ছাড়ায় না, সাহায্য করে না। কথা ঠিক আছে না ভাই? তার মানে কি সহমর্মিতা নষ্ট হয়ে গেছে, সহমর্মিতা নষ্ট হয়ে গেছে। গ্রামে গ্রামে মানুষের মহব্বত কমে গেছে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মহব্বত কমে গেছে। মহব্বত বাড়বে কি করে? আল্লাহ নবী 1450 বছর আগে শিখাই দিয়ে গেছে, উম্মত মহব্বত যদি বাড়াইতে হয় তাহলে দুইটা কাজ করো। এক নম্বরে তোমরা মানুষকে খাওয়াও, প্রতিবেশীরে খাওয়াও, গরিবদেরকে খাওয়াও, আত্মীয় স্বজন খাওয়াও, নিজের একসাথে খাইতে বসো, পরিবারের সবাই খাইতে বসো, চাচা ভাতিজা একসাথে খাও, একজনকে খাওয়াও, ভাতিজা চাচারে খাওয়াও, চাচা ভাতিজারে খাওয়াও, চাচতো ভাই চাচতো ভাইরে খাওয়াও, মামুতো ভাই মামুতো ভাইরে খাওয়াও, আত্মীয় স্বজন খাওয়াও, প্রতিবেশীর মানুষকে খাওয়াও। খাওয়াইলে মহব্বত বাড়ে, খাওয়াইলে মহব্বত বাড়ে। আমাদের দেশে মিলাদের দাওয়াত দিয়া মানুষকে দাওয়াত করে মানুষকে খাওয়ায়, বেদাতের ফতোয়ার চাপে মুসলমান হারাই ফেলছে। কি কথা বলেন, জোরে বলেন? বেদাতের ডরে মুসলমান হারিয়ে ফেলছে, মহব্বত তো হারিয়ে যাচ্ছে। এই জন্য একজনের বাড়ি আগুন লাগলে নিবাইতে যায়, একটু পরে যায়, চিন্তা ভাবনা করে যায়। হ্যাঁ, আপনি দেখেন ঢাকা শহরে সন্ধ্যায় বিকেলে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, কেউ কারো ছাড়াচ্ছে না, কেউ কারো হেল্প করতে আসে না। দিনের বেলা যদি এটা হয়তো গভীর রাতে কি হবে আপনি কল্পনা করতে পারবেন যে আমাদের সহমর্মিতা, দয়া কতটা নিকৃষ্ট হয়ে গেছে, কতটা নিচ পর্যন্ত আসছে যে বিপদগ্রস্ত মানুষকে আমরা উদ্ধার করি না। আবার কোথাও যদি রোড অ্যাক্সিডেন্ট হয়, আমাদের দেশের কিছু মানুষ আছে তারা উদ্ধার করার আগে পকেট হাতায়। কি কথা কন না কেন, জোরে বলেন? আপনি দয়ার স্তর কত নিচে নামছে কল্পনা করতে পারবেন? কল্পনা করতে পারবেন না যে আমাদের ইহসানের স্থান কত নিচে নেমে আসছে। অথচ আল্লাহর রাসূল বলেন, যদি দয়া করো দয়া পাবে, দয়া করো দয়া পাবে, দয়া করো দয়া পাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা দেশের কি পরিস্থিতির ভিতরে আপনি পর্যবেক্ষণ করলে দেখবেন যে দয়া করলে দয়া পাবে, কথা মানুষ ভুলেই গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, 1450 বছর আগে আল্লাহর নবী আমাদের কত চমৎকার তরিকা শিক্ষা দিয়ে গেলেন। দোয়া করলে দোয়া পাবে, দয়া করলে দয়া পাবে। আপনি যদি আপনার বাবা মার জন্য দোয়া না করেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। কি কথা কম, জোরে বলেন? দোয়ার বিনিময়ে দোয়া, দয়ার বিনিময়ে দয়া, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা, এটা আল্লাহর রুলস। আপনি যদি দোয়া না করেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। আপনি নিজে দোয়া করবেন, সন্তানকে দোয়া শিখাবেন। আপনি কবর জিয়ারত করবেন, সন্তানকে কবর জিয়ারত শিক্ষা দিবেন। আপনি ইসালে সওয়াব করবেন, সন্তানকে ইসালে সওয়াব শিখাবেন। আজকে আল্লামা হাফিজ মহসিন খান রাহমাতুল্লাহ আলাইহির জন্য 44 খতম কোরআন শরীফ পড়ছে তার ছাত্ররা। উনি যদি হুজুর শিক্ষা দিয়ে না যাইতেন, তাহলে ওনার নসিবে আজকে 44 খতম হইতো না। কি কথা বলেন না কেন, জোরে বলেন? আর এই শিক্ষাটা ওনাকে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ শিখিয়েছেন। যদি সাহেব কিবলা না শিখাইতেন, তাহলে আজকের মাহফিল এইখানে হইতো না। কথা বলেন ঠিক কি? শুধু বেদাতের ফতোয়া দিয়ে মুসলমানদেরকে এমন চাপের মধ্যে ফেলছে,
যে মুসলমান উঠে দাঁড়াইতে করতে সাহস পেতেছে না, ডর করে মুসলমানের না জানি কোন গুনাহ হয়ে যায়। শয়তান বিজয়ী হয়ে যাচ্ছে আমাদের উপরে। আমরা আমাদের ঐতিহ্য রেমাজগুলি হারিয়ে ফেলছি। সাহাবা ইকরাম কোনো কিছু বাড়িতে রান্না করার সাথে রসুলের দরবারে নিয়ে আসতেন। নবী ছাড়া খাইতেন না, নবী যে আহলে সুফার সাহাবী ছাড়া খাইতেন না। কি চমৎকার দিন ব্যবস্থা ছিল, কি সুন্দর জীবন ব্যবস্থা ছিল। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মেহমান ছাড়া খাবার খাইতেন না। আর আমরা এগুলি দিন দিন ভুলে গেছি। আগে আমরা দেখছি গ্রামে ঈদের নামাজ শেষ করার পরে সবাই একসাথে বসতো, কি ঠিক আছে না? সবাই একসাথে বসতো। আমাদের ফরিদপুরের বাস ছিল, সব গ্রামের মানুষ, পাড়ার মানুষ একসাথে বসতো। একজনের বাড়িতে, এক মুরব্বীর বাড়িতে এক জায়গায় বসতো, বসে সবাই মিলমিশ করে একসাথে খাবার খেত। এই একসাথে খাওয়া, এই একসাথে থাকা, একসাথে ঘুমানোর ভিতরে একটা মহব্বত আলাদা থাকে, নিজেদের ভিতরে ভ্রাতৃত্ব বোধ তৈরি হয়। এইগুলি ফতোয়া মেরে বেঁধে আজকে আমরা শেষ করে দিচ্ছি, এগুলোর জবাই দিয়ে দিচ্ছি আজকে আমরা। এই সহমর্মিত এই ভালোবাসাগুলি নষ্ট হয়ে গেছে আজকে। প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন আজ। এগুলি আমাদের বুঝের বিষয়, মানার বিষয়, দায়িত্ব আমাদের। আপনার জিন্দেগি আপনার, কবর আপনার, হাসর আপনার। কারো ফতোয়ায় আপনার কবরও নষ্ট হবে না, কারো ফতোয়ায় আপনার হাসরও নষ্ট হবে না। আপনার আখিরাতের সদায় আপনাকে নিয়ে যেতে হবে, যে আপনার মেহশরের সদায় আপনাকে নিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাহ করলেন, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন। কারণ এই উম্মতের দয়া বেশি, উম্মত দয়া করবে। আল্লাহর বান্দা বললেন, ও রব, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, একটা ভালো কাজ আমি করেছি আল্লাহ। ভালো কাজটা হলো, আল্লাহ আমার এই দিন মজুর, সারাদিন পরিশ্রম করে একসা গম, আল্লাহ গমের বিনিময়ে তারে গরু দিয়ে দিলাম। আমার দিন মজুর খুশি মনে গরুগুলি নিয়ে চলে গেল। আল্লাহ, আল্লাহ আমলটা যদি তোমার পছন্দ হয়, আল্লাহ নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে নবীজি বলতেছেন, তখন গুহার মধ্যে পড়ে, পাহাড়ের গুহার ভিতরে পড়ে আল্লাহর বান্দা কাঁদে, বলে আল্লাহ আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই ইহসান দয়াটা যদি তোমার কাছে ভালো লাগে আল্লাহ, তাহলে আজকে তুমি আমার দয়া করো। পাথর গুহা আটকাই দিয়েছে, সরানোর ক্ষমতা নাই, আল্লাহ তুমি আমাদের গুহা থেকে পাথর সরাইয়া দাও। আল্লাহ নবী বলেন, সাথে সাথে টাস করে পাথরের এক অংশ গুহার সামনে থেকে সরে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। এই যে রমজান আসতেছে, আপনি যদি সামর্থ্যবান থাকেন, তাহলে আপনি নিয়ত করেন যে আপনার গরিবের প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে তারা কেউ ক্ষুধার্ত থাকবে না। আপনি নিয়ত করেন, যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দেয়। আমার কথা অনেকে শুনতেছেন, অনলাইন অফলাইনে লক্ষ লক্ষ মানুষ আমার এই রমজানে ওয়াজ শুনবে। আমি সকল সামর্থ্যবানকে বলবো, বিত্তবানকে বলবো, আমার দেশের ছেলেরা কেন চুরি করবে, ডাকাতি করবে, কেন তারা খুন খারাপি করতে যাবে? কারণ অভাবের মধ্যে পড়ে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। কথা ঠিক আছে না ভাই? মানুষের অভাবে স্বভাব নষ্ট হয়। আপনি দেখেন তো, কুলাউড়ার কোন ধনী বংশের ছেলে ডাকাতি করবে? দেখাইতে পারবেন? কোন ভদ্র ফ্যামিলির ছেলে ডাকাতি করবে? দেখাইতে পারবেন? পারবেন না। কোন ভদ্র ফ্যামিলির ঘরের ছেলে ডাকাতি করে না, কারণ তারা জানে আমার তো অভাব নাই, আমি ডাকাতি করতে যাবো কেন? আমার তো অভাব নাই। অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। রাষ্ট্রযন্ত্র তার জন্য দায়ী। আমার দেশের 5 লক্ষ ছেলে ফেলে আছে যারা একেবারে পরিচয়হীন। আপনি কল্পনা করতে পারবেন, পরিচয়হীন যাদেরকে বলে, হ্যাঁ আমাদের দেশে কি বলে, এই যারা রেল লাইনের আশেপাশে, বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় থাকে, হ্যাঁ টুকাই বলে, অথবা আমাদের দেশে আরো কি বলে, এই ছেলেপেলেরা প্রায় 5 লক্ষ আছে। বলেন, আমাদের রাষ্ট্র যদি এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে, তাহলে 5 লক্ষ চোর ডাকাত হবে আমার দেশে। কি কথা কর না কেন? যেখানে আমার ছেলে, আপনার মেয়ে, আপনার মেয়ে, আমার ছেলে, আপনার আত্মীয়, আমার আত্মীয়, আপনার স্ত্রী, আমার স্ত্রী, কেউ নিরাপদ না, কেউ নিরাপদ না। এখনই যদি তাদের বিষয়ে রাষ্ট্রের চিন্তা যদি মাথায় না আসে, তাহলে আপনি পুলিশ আর সেনাবাহিনী দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। তো এরকম লক্ষ লক্ষ যুবক চুরি ডাকাতির ভিতরে ঝেপে যাবে।
যদি আপনি এখনই কন্ট্রোল করতে না পারেন তাহলে আগামীর জন্য অনেক ভবিষ্যৎ বড় কঠিন হয়ে যাবে। তা আমাদের দেশের ধনী যারা আছে, আমার এই ওয়াজ অনেকে শুনবে, যারা ধনী আছে, সম্পদশালী আছে, তাদের উচিত হলো এক মাস এই মাহে রমজানে দেখতে হবে তার আত্মীয় স্বজন দরিদ্র আছে কিনা, তার ঘরের মধ্যে খাবার নিশ্চিত করতে হবে। কথা ঠিক আছে না ভাই? 2 নম্বর, তার প্রতিবেশীর মধ্যে দরিদ্র আছে কিনা, তাদের ঘরের মধ্যে খাবার নিশ্চিত করতে হবে। 3 নম্বর, তার গ্রামের মধ্যে দরিদ্র আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তার ঘরে খাবার মাহে রমজানে নিশ্চিত করতে হবে। এরকম সব বাংলাদেশের ধনীরা যদি তার প্রত্যেক গ্রাম এরকম করে তাহলে আশা করি অনেক অপরাধ প্রবণতা কমে যাবে, আমাদের দরিদ্র মানুষের জন্য ইহসান হবে, দয়া হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। দয়া করলে দয়া পাওয়া যায়। সহিহ বুখারী থেকে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ শোনাই। নবীজি বললেন, পূর্ব জমানার একজন মহিলা ছিল, বড় নামাজি, নামাজ পড়তো মহিলা, কিন্তু তার বাড়ি একটা বিড়াল ছানা ছিল, বিড়াল। এই বিড়ালের গলার মধ্যে রশি বেঁধে বিড়ালটাকে ঘরের মধ্যে বেঁধে রাখতো, খাবার দিত না, মাঝে মধ্যে দিত, মাঝে মধ্যে দিত না। এইভাবে ক্ষুধার্ত থেকে থেকে বিড়ালটা মারা গেল। ক্ষুধার্ত থেকে বিড়াল মারা যাওয়ার কারণে ওই নামাজি মহিলার সমস্ত নামাজ ইবাদত গুলি আল্লাহ কর্মফল নষ্ট করে দিয়ে তাকে জাহান্নামী বানিয়ে দিলেন। সহিহ বুখারীতে নবী বললেন, ওই মহিলাকে আল্লাহ জাহান্নামী বানিয়ে দিলেন। কারণ কি? সে বিড়ালকে কষ্ট দিল, বিড়ালকে মারলো, বিড়ালকে খাবার না দেওয়ার কারণে ক্ষুধার্ত বিড়াল মারা গেল। সেই জন্য মহিলার নামাজ তাকে জান্নাতে নেয় নাই, মহিলার রোজাও তাকে জান্নাতে নেয় নাই, মহিলার ইবাদত তাকে জান্নাতে নেয় নাই, কারণ আল্লাহর একটা সৃষ্টিকে সে কষ্ট দিয়েছে। যদি এক বিড়াল মারার কারণে একজন নামাজি নারী যদি জাহান্নামে চলে যায়, তাহলে মানুষ যারা খুন করে তাদের অপরাধ কত কঠিন হবে। কি কথা কর না কেন, জোরে বলেন। যারা মানুষ খুন করে, যারা মানুষকে হত্যা করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের সম্পদ জোর করে ডাকাতি করে নিয়ে যায়, তাদের পরিণতি কি হবে? তাদের কত ভয়াবহ কঠিন পরিণতি হবে, ইয়া রাব্বি, আমরা জানি না। কত ভয়াবহ পরিণতির শিকার তাদের হতে হবে, সে নিজেও জানে না। আল্লাহ কোরআনে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমরা যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করো, একজন নিরপরাধ মানুষকে তুমি মেরে ফেলে দাও, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে জৈন হোক, মাজুসি হোক, নাস্তিক হোক, মুসলমান হোক, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করো, নিরপরাধ, সে কোনো অপরাধ করে নাই, নিরপরাধ মানুষকে তুমি যদি মেরে ফেলে দাও, আল্লাহ কোরআনে বললেন, तमाम দুনিয়ার মানব জাতিকে হত্যা করলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সে অপরাধ। আল্লাহ এখানে মান কাতালা নাফসাম, মানুষের কথা বলেছেন, মুসলমানের কথা আল্লাহ বলে নাই। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন, সে কাউকে হত্যা করে নাই, আও ফাসাদিন, অথবা সে ফ্যাসাদ সৃষ্টি করে নাই, পৃথিবীতে সে রাহাজানি, ধর্ষণ, অন্যায়, জুলুম করে নাই, সে নিরপরাধ একজন মানুষ। তুমি যদি তাকে হত্যা করো, तमाम পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সে অপরাধ। এই জন্য আপনি দেখবেন সারা পৃথিবীর কোন সুফিদের কাছে সব ধর্মের মানুষ যাইতো নিরাপত্তার জন্য, শান্তির জন্য, ভালোবাসার জন্য, দয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব সুফিদের কাছে সমস্ত ধর্মের মানুষ যাইতো, নিরাপত্তার জন্য যাইতো, ভালোবাসার জন্য যাইতো, দয়ার জন্য যাইতো।